নির্বাক মানুষের পরিচয়ে পরিচিত আজ রূপম নামের ছেলেটি। প্রেমের অরণ্য গড়ে উঠেছিল সেখানে, শুধু নিশিতাকে ঘিরে। রূপম তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগের মেধাবী ছাত্র। শিক্ষকদের হৃদয়ে রূপমের স্থান ছিল নিরেট সোনার মতন। অনেকেই ভেবেছিলেন রূপম ডিপার্টমেন্টে রেকর্ড ভেঙে দেবে। স্বর্ণাক্ষরে রচিত রবে তার নাম ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগে। কিন্তু জীবন রসায়নের বিক্রিয়া তাকে কোথায় নেবে তা ছিল অজানা। নিশিতা অপরূপা অনন্য এক পৃথিবী রূপে রূপমের সম্মুখে উপস্থিত। রূপম তখন তৃতীয় বর্ষের ছাত্র, আর নিশিতা ইংরেজি প্রথম বর্ষ। প্রথম দেখায় তার জীবনে এক পরিবর্তনের সূচি রচনা করেছিল। মেধাবী রূপমকে নিশিতাও ভালোবেসেছিল রূপমের মেধার কারণে। যদিও রসায়নের ছাত্র, তবুও ইংরেজি সাহিত্যে বেশ দক্ষ ছিল রূপম। নিশিতার প্রায় মাটি ছোঁয়া মুক্ত কেশে রূপম প্রেমের কবিতা ওড়াত। বলিষ্ঠ ভরাট কণ্ঠে তুখর এক আবৃত্তিকার বসত করত হৃদয়ে, যার পরিচয় গুপ্ত ছিল পৃথিবীর কাছে, শুধু নিশিতাই ছিল শ্রোতা। বেশ মায়াবী হরিণের মতো রূপমের হৃদয় অরণ্যে ঘুরে বেড়াত নিশিতা। রূপম যেন মৃত্তিকা ভূমিতে প্রেমের অজস্র সুগন্ধি বাগান তৈরি করেছিল। ততদিনে তাদের প্রেমের বয়স 3 পেরিয়ে 4-এর দিকেই অগ্রসর। ওদিকে সেশন জট রূপমকে কিছুটা পিছিয়ে দিলেও আনন্দের দিন আসছে। বিশ্ববিদ্যালয় ঘোষণাপত্র প্রকাশ করেছে আগামী রবিবার ফলাফল। নিশিতার সাথে দেখা হওয়া মাত্রই জানালো তার ফলাফলের ব্যাপারে। অধীর আগ্রহে রবিবারের অপেক্ষা আর শিক্ষকতার স্বপ্ন বিভোর রূপম। নিশিতাকে জানালো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার শিক্ষকতা স্বপ্ন কথা। রীতিমতো সেই সোনালী দিনের আগমন রূপমের জীবন অধ্যায়। নীল পাঞ্জাবি সাদা পাজামায় রূপমকে দারুণ দেখাচ্ছিল সেদিন। উজ্জ্বল চেহারা রূপম হাসি মাখা মুখে সূর্যসেন হল থেকে বেরিয়েছে। রাস্তার মুখে উঠে হঠাৎ ভিড় দেখে বুঝে নেয় রোড অ্যাক্সিডেন্ট হয়েছে। মর্মান্তিক অবস্থায় রক্তাক্ত আহত মানুষটিকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। ততক্ষণে রাস্তা পেরিয়ে রূপম চলে এসেছে সেই অ্যাম্বুলেন্সের সামনে। আকাশ ভেঙে পড়ল তার মাথায় স্ট্রেচারে ওঠানো মানুষটাকে দেখে। অশ্রুসিক্ত নয়নে উঠে পড়ল অ্যাম্বুলেন্সে। যা হলো না বিশ্ববিদ্যালয়। হাসপাতালে নেবার 2 ঘন্টা পর ডাক্তার বলে দিল, আই এম সরি। স্বপ্ন ভাঙা রূপমের আর রেজাল্ট জানা হয়নি চিরদিনের মতো। অনাথ ছিল রূপম নিশিতা দুজনেই এই বাস্তব দুনিয়ার কঠিন গ্রহে। যাকে নিয়ে সাজানো পৃথিবী, সেই নিশিতা মেয়েটি আর নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম শ্রেণীতে প্রথম রসায়নের রূপম নামটি দুঃখী। চিরদিনের মতো হারিয়ে যাওয়া রূপম নিশিতার স্মৃতি নিয়েই নিখোঁজ। অবশেষে রূপমকে খুঁজে পাওয়া গেল প্রায় 5 বছর পর। তার আবাসস্থলের নাম পাগলাগারদ, যেখানে রূপম নির্বাক এক মানুষ। শুধু অশ্রুধারা বয়ে যায় সেই স্বপ্নের মায়াবী আর হাসি মাখা মুখেতে।